আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো অ্যাডোব ফটোশপের মাধ্যমে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি বের করা যায়। অ্যাডোব ফটোশপ ওপেন করে দেবো। দেখতে পাচ্ছ অ্যাডোব ফটোশপ ওপেন হচ্ছে। অ্যাডোব ফটোশপ ওপেন করার পর যে কাজটি করতে হবে, যেই ফটোটা পাসপোর্ট সাইজের করতে চাই সেটি আমি সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা সরাসরি ক্রপ টুলে চলে যাব। তো দেখতে পাচ্ছ এখানে ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করলাম। ক্রপ টুলে ক্লিক করার পর এখানে হাইট আর ওয়েট দিতে হবে। এখানে ওয়েট দিতে হবে 1.2 ইঞ্চি, আর এখানে তার পাশে আছে হাইট, এখানে হাইট দিতে হবে 1.5 ইঞ্চি। এটা দেওয়ার পরে ছবিটি আমরা এখন ক্রপ করব। এটাই হচ্ছে পাসপোর্ট সাইজের। তো দেখতেই পাচ্ছ আমরা ক্রপ করে পাসপোর্ট সাইজে নিয়ে আসবো। এই ক্রপ করার পর আপনারা এন্টার রাখতে হবে। এন্টার তারপর দেখতে পাচ্ছেন আমরা পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি হয়ে গেছে। এখন যেটি করতে হবে, এখানে ম্যাজিক টুল একটি অপশন পাবে। ম্যাজিক টুল অপশন গিয়ে ব্যাকগ্রাউন্ডটায় ক্লিক করতে হবে। শিফট ধরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখবেন এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর সিটিআরএল ব্যাক স্পেস টিপতে হবে। তারপর দেখবেন ব্যাকগ্রাউন্ডটি আমার চেঞ্জ হয়ে গেছে। উপরের যে অংশটি সেটা মেটানোর জন্য আমরা ব্যবহার করবো পেন এই টুলটা ব্যবহার করার পর আমরা অল্ট দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর আমরা এটা মুছে দেব। তো দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট সাইজের ছবিটি হয়ে গেছে। এরপর যেটি করতে হবে, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে করছি। এরপরে যেটি করতে হবে, আমরা ব্লার টুলটি ব্যবহার করবো। ব্লার টুলটি ব্যবহার করে এটা সামান্য মুখের দাগগুলো মিটিয়ে দেবো। যদিও দাগ নাই, দাগ মেটানোর কাজে এটা খুব ভালো লাগে। এবার আপনারা কিবোর্ড থেকে যেটি ক্লিক করবেন সিটিআরএলএম, এরকম একটি পেজ চলে আসবে। এখানে অটো ক্লিক করে দেবেন। অটো ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ফেসটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে ম্যাজিক টুলে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবো, সিটিআরএল ব্যাক স্পেস টিপে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে গেল আর ফেসটাও স্মুথ হয়ে গেছে। এবার যেটি করতে হবে, এখানে ফাইলে গিয়ে নিউ অপশান পাবো, সেই নিউ অপশানে ক্লিক করে এখানে ওকে মারবো। দেখতে পাচ্ছেন নিউ একটি পেজ ওপেন হয়ে গেছে। এবার যেটি করতে হবে, এখন ক্লিক করবো। মুভ টুলে ক্লিক করার পর এই ছবিটি স্ক্রল করে এই পেজে নিয়ে আসবে। এই দেখতে পাচ্ছেন নিয়ে চলে এসেছি। তো এখানে গিয়ে আপনি এডিটে গিয়ে এখানে স্ট্রক অপশন পাবেন, এটাকে ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করার পর ওকে। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা একটি বর্ডার চলে এসেছে, যাদের ছবিটি সৌন্দর্যের জন্য বর্ডারটি দেওয়া। যদিও বর্ডার না থাকলেও হবে, তো বর্ডারটার জন্য দেখতে ভালো লাগছে। এই বর্ডারটা এখানে দেওয়ার পরে বাইরে ক্লিক করে দিতে হবে। তো বাইরে আমার পাসপোর্ট সাইজের ছবি অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন যেটি করতে হবে, ওয়াল্ট ক্লিক করে স্ক্রল করে যতগুলি ছবি আপনার মন ততগুলি ছবি এখানে সাজিয়ে নিতে হবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।